তো দেখ, চুল ঝরা পড়া কমাতে, চুলের গোছ বাড়াতে দেখো, আর চুলের গোছ বাড়াতে, চুল যাতে লম্বা হয়, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে, চুল হবে সিল্কি স্মুথ আর উজ্জ্বল চকচকে শাইনি, চুল পড়া একেবারেই বন্ধ হয়ে যেত। গরমে দেখবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এই চুল পড়া, কারণ গরমে ঘামে চুল ভিজে গিয়ে চুলের গোড়া নরম হয়ে গিয়ে কিন্তু আমাদের চুল পড়া শুরু হয়ে যায়। গরমের পরেই আসে বর্ষাকাল, তো চুলের গোছ হবে, চুল পড়া একেবারে বন্ধ হয়ে যাবে, চুল হবে সিল্কি শাইনি। তো দেখবে শীতকাল, গরমকাল আর বর্ষাকাল আসতে না আসতে চুল পড়া, সাদা পাকা চুলকে কালো করার জন্য। তারপরে অনেকেই দেখবে চুল একদম উঠে গিয়ে মাথায় প্রায় টাক পড়ে যায়, খুশকি হয় মাথায়, নানান রকম উকুন খুশকি এই সমস্ত কিছু দূর হয়ে যাবে, চুল গজাবে নতুন করে। মাথায় যাদের টাক পড়ে গেছে তাদের কিন্তু নতুন চুল গজাবে। আর চুল ঝরা পড়া একেবারেই বন্ধ করার জন্য, সাদা পাকা চুল কালো করতে এখন দেখবে কোনো বয়সের ব্যাপার নেই, ছোটোদেরও চুল কিন্তু পেকে যায়। তো সমস্ত কিছু সমস্যার সমাধান করতে এই উপাদানটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো দেখে নেওয়া যায় কী কী দিয়ে তৈরি করবে এই উপাদানটি। দিয়ে দিতে হবে চা পাতা। তো দেখো এখানে আমি দিয়ে দিয়েছি চা পাতা আর মেথি। মেথি যে চুলের জন্য কতটা ভালো সে তোমরা সবাই জানো। মেথি ভেজানো জল বা মেথির যদি পেস্টটা চুলে প্যাক হিসাবে ব্যবহার করো সেটা কিন্তু ভীষণ ভালো। তো চলো আমি এখানে একটা হেয়ার টোনার আমি তৈরি করছি। তো দেখো মেথি দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে চা পাতা, আর এখানে আরও একটা উপাদান আমি এখানে অ্যাড করব, এই তিনটি উপাদান। তো দেখো এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে। তো কালো জিরে কিন্তু চুলের জন্য ভীষণ ভালো, চুলের যে খুশকি থাকে না, তারপরে চুলে কোনো ইনফেকশান হলে মাথায় সেগুলো কিন্তু কমাতে সাহায্য করে। তো কালো জিরে, মেথি আর চা পাতা এই তিনটে উপাদান কিন্তু একসাথে চুলে গোড়াকে শক্ত মজবুত করে আর চুল পড়া একদম বন্ধ করে, সাদা পাকা চুল কালো হতে সাহায্য করে। তো দেখো এটা 1 কাপ জল দিয়ে এটাকে আমি এবার গ্যাসে ফুটিয়ে নিতে হবে। আঁচটা একটু কম করে দিয়ে ফোটাবে তাহলে ভালো হবে। আস্তে আস্তে যত এটা ভালো করে ফুটবে তত কিন্তু চুলের জন্য ভালো। তো দেখো এটাকে আমি ফুটতে দিয়ে দিলাম গ্যাসে, ভালো করে এটাকে ফুটিয়ে নেবো। 1 কাপ জল দিলে ওটা যেন 1/2 কাপ জল হয়, সেইভাবে ফুটিয়ে নিতে হবে। তো দেখো ভালো করেই ফুটে এসেছে। তো এইবার এটাকে আমরা ছেঁকে নেব, ছেঁকে নিয়ে তারপরে চুলের গোড়ায় এটাকে লাগাতে হবে। 1 কাপ জলটাকে আমরা 1/2 কাপ করে তারপরে এটাকে ছাঁকবো, তাহলে জিনিসটা ভালোভাবে মিশে যাবে। তো দেখো আমি এটাকে ছেঁকে নিয়েছি, দেখতেই পাচ্ছ কত সুন্দর একটা লালচে রং হয়েছে বন্ধুরা। এটা কিন্তু চুলের জন্য ভীষণ ভালো। এটা হচ্ছে হেয়ার টোনার একটা, এই টোনারটা তোমরা ব্যবহার করে দেখতে পারো, সপ্তাহে 2 থেকে 3 দিন ইউজ করে দেখো, হাতে নাতে ফল পাবে। আর এর মধ্যে দিয়ে দিতে হবে খানিকটা নারকেল তেল। তোমরা যে নারকেল তেল বাড়িতে ইউজ করো সেটা কিন্তু মিশিয়ে দেবে। তো এই সমস্ত কিছু উপাদান দিয়ে কিন্তু চুলটা হবে খুব সিল্কি স্মুথ নরম, আর চুলের পড়া কিন্তু একদম বন্ধ হয়ে যাবে বন্ধুরা। তোমরা নিজেরা ব্যবহার করে দেখো। এটা স্নান করার আগে খানিকক্ষণ আগে এটা মাথায় লাগিয়ে খানিকক্ষণ রেখে দেবে। তো দেখো তুলোই করে তোমরা মাথার গোড়ায় গোড়ায় লাগাতে পারো বা হাতে করে চুলের গোড়ায় গোড়ায় লাগিয়ে পুরো চুলেও তোমরা লাগাতে পারো। এতে যে খুশকি হয় না বন্ধুরা, খুশকি কিন্তু একেবারে দূর হয়ে যাবে, চুল পড়া বন্ধ হবে। তো দেখো আমি নিজে অনেক উপকার পেয়েছি, আমার কিন্তু চুল উঠে একদম পাতলা হয়ে গেছিলো। তো দেখো এই উপাদানটি মেখে কিন্তু আমার ভীষণ উপকার হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ চুলের গোছটা কতটা সুন্দর হয়েছে, আর চুল কিন্তু অনেকটা সিল্কিও হবে। তা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এটা ইউজ করবে। স্নান করতে যাওয়ার আগে মোটামুটি আধ ঘন্টা 1 ঘন্টা আগে এটা চুলে মেখে রেখে দেবে, দিয়ে এটা জল দিয়ে ধুয়ে নেবে। এটা কিন্তু ভীষণ উপকারী বন্ধুরা। তো আশা করি আজকের এই রেমেডিটি তোমাদের ভীষণ ভালো লাগলো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর একবার ব্যবহার করে দেখো, মোটামুটি দিন 15 তোমরা ব্যবহার করে সপ্তাহে 2 থেকে 3 দিন তোমরা ইউজ করে দেখো, একদম ফল হাতে নাতে পাবে। নিজেরাই বুঝতে পারবে যে চুল পড়া কতটা বন্ধ হয়েছে। আর এই গরমে চুল পড়া থেকে কিন্তু তোমরা রক্ষা পাবে, কারণ ঘামে ভিজে গিয়ে চুল কিন্তু ঝরে যায়। আর সামনেই আসছে বর্ষাকাল, তো এই টোনারটা কিন্তু অবশ্যই ইউজ করো তোমরা বন্ধুরা। তো চলো ব্লগটা আজকের মধ্যে শেষ করছি, দেখা হয় পরবর্তী ভিডিওতে।